বিতর্ক, সাসপেন্ড হলেও অনর রাজন্না হালদার। গতকাল টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্না প্রান্তিকদের। দলের অনুমতি নেওয়ার মতো বিষয় ছিল না। কুণাল ঘোষ যখন গান লেখেন, দেব যখন সিনেমা করেন, দলের অনুমতি নেন। ফিল্মটি না দেখেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এই শর্ট ফিল্ম নির্ধারিত সময়েই মুক্তি পাবে। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ রাজন্না হালদার। আমার সঙ্গে রয়েছেন রাজন্না হালদার। গতকালই টিএমসিপি সাসপেন্ড করেছে তাকে। দলকে জানিয়েছিল যে এরকম একটা বিষয়কে নিয়ে, আবার বলছি যেটা খুব সেন্সিটিভ বিচারাধীন বিষয়, এই ধরনের একটা বিষয়কে নিয়ে তুমি সিনেমা করছো বা রিলিজ করতে চলেছো, এটা দলকে জানিয়েছিলে কখনো? কাউকে, মানে দলের কোনো নেতৃত্বকে, তোমার টিএমসিপির যিনি সভাপতি তাকে থেকে শুরু করে একদম শীর্ষ নেতৃত্ব? আমি তো দলীয় সিনেমা বানাচ্ছি না এটা, বা দলের কোনো কাজ করছি না এটা, তাই আমার মনে হয় না এই বিষয়ে দলকে জানানো উচিত। এটা রাজনৈতিক রাজন্যার কাজ নয়, এটা শিল্পী রাজন্যার কাজ। দলের সঙ্গে যুক্ত, কিন্তু তার মানে এইটা নয় যে আমি আমার শিল্প ভাবনা থেকে বিতাড়িত বা তাড়িত। আমি বারবারই এটা বলেছি যে দলীয় পরিচিতির রাজন্যা আলাদা আর শিল্পী পরিচিতির রাজন্যা আলাদা। আচ্ছা, আমি যদি একটা রেফারেন্স টানি এই ক্ষেত্রে, যে আমি তো দেখলাম যে কুণাল ঘোষ তিনি গান লিখেছেন, তা তিনি কি দলকে জানিয়ে গান লিখেছেন? আমার এটা প্রশ্ন। দেব যখন প্রধান সিনেমায় অভিনয় করেছিলেন, তিনি কি দলকে জানিয়ে অভিনয় করেছেন? নিশ্চয়ই নয়। তাহলে এটা তো এরকম দলকে জানিয়ে করতে হবে এরকম তো বিষয় না, এটা তো শিল্পী রাজন্যার কাজ। আমার মনে হয় সেই কাজটা সবাই দেখা উচিত, এবং উই শুড নট জাজ দ্য হোল বুক বাই ইটস কভার। দল তোমাকে সাসপেন্ড করেছে গতকাল, তারপরও তুমি এটা রিলিজ করবে, এবং শোনা যাচ্ছে যে শীর্ষ নেতৃত্ব বারণ করেছে যাতে রিলিজ না হয়, তারপরও তুমি করবে? না, মানে আমার কাছে মনে হয় যে আমি কি বলতে চেয়েছি এই শর্ট ফিল্মের মাধ্যমে, কি বোঝাতে চেয়েছি, সেটা তো আমার কাছে কেউ জানতে চায়নি। তার আগেই এরকম আমার সাসপেনশন এসেছে। তো আমার মনে হয় যখন বোঝাতে পারিনি, তখন আমি আমার শর্ট ফিল্মের মাধ্যমেই বোঝাই। নির্ধারিত সময় 2 তারিখ রিলিজ হচ্ছে। জি 24 ঘন্টার মুখোমুখি হয়ে রাজন্না হালদার ঠিক কি বলেছেন আপনাদের শোনালাম। শর্ট ফিল্ম বিতর্ক, সাসপেন্ড হলেও অনর রয়েছেন রাজন্না। ফিল্মটি না দেখেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এই শর্ট ফিল্ম নির্ধারিত সময়েই মুক্তি পাবে। সাসপেন্ড করার পরও নিজের সিদ্ধান্তে অনর রয়েছেন রাজন্না হালদার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, রাজন্না হালদার তিনি বলছেন, তিনি যা বলতে চেয়েছেন এই ছবির মাধ্যমে সেটা তার কাছ থেকে শোনা হয়নি, শোনার চেষ্টা করা হয়নি, তার আগেই সাসপেন্ড করা হয়েছে, তাই নির্ধারিত সময়েই মুক্তি পাবে এই ছবি, বলছেন শিল্পী রাজন্না হালদার। কি বলবেন? দেখুন, শিল্পী হিসাবে কেউ কোনো কাজ করলে সেটা তো বলার জায়গা অবশ্যই থাকে না, কিন্তু একটা বিষয় আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত, আমরা যখন কোনো দল করছি, কোনো দলের সঙ্গে যুক্ত আছি, এবং সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোনো ইনিশিয়েটিভও যদি নিই, সেক্ষেত্রে আমি যদি দলের কোনো পদে থেকে থাকি, আমার ব্যক্তিগত ইনিশিয়েটিভটাও কিন্তু কোথাও গিয়ে দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। এবং সেই বিষয় নিয়ে যখন আমি কাজ করছি, যেই বিষয়টা এই মুহূর্তে ভীষণ সেন্সিটিভ, সিনেমাটার আপনারা যদি পোস্টার দেখেন, সেই পোস্টারে তিলোত্তমা শব্দটা ব্যবহার হয়েছে, সেই পোস্টারে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে একজন ডাক্তারের ছবি দেখা যাচ্ছে। মানে স্বাভাবিকভাবেই যে কোনো সাধারণ মানুষ সেটাকে রিলেট করবেন কিন্তু আর্চিকরের ঘটনার সঙ্গেই, ঠিক যেভাবে একজন চিকিৎসককে আমরা হারিয়েছি, আমাদের একজন দিদিকে আমরা সমাজ থেকে হারিয়েছি। ফলে এরকম একটা বিষয় নিয়ে একটা শর্ট ফিল্ম বা একটা সিনেমার জায়গা যদি এই মুহূর্তে তৈরি হয়, সেটা সাধারণ মানুষের সেন্টিমেন্টে লাগবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সিনেমার কন্টেন্ট যেটাই থাকুন না কেন, সিনেমার পোস্টারটাই ইটসেলফ সাধারণ মানুষের মনে লাগার মতো বা আঘাত করার মতো একটা বিষয়। ফলে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের এটা মাথায় রাখা উচিত, আমরা যে কেউ শিল্পী হতে পারি বা অন্য কেউ হতে পারি, যে কারণে একটা বড় অংশের শিল্পীরা যারা ধরুন যে কোনো কারণে প্রতিবাদ করছেন, তারা চিৎকার করে বলছেন আমরা উৎসবে ফিরবো না। এখন উৎসবে ফিরবো না কথাটা তারা কেন বলছেন? তারা মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে উৎসবে ফেরার মতো পরিস্থিতি নেই, যেখানে আমরা বলছি উৎসবে ফেরাটা দরকার গরিব মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তো এই যে উৎসব, এই উৎসবে সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি যখন কোনো সৃষ্টি করছি বা শিল্প সত্তা আমার ব্যবহার করছি, সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে হতে পারে, কিন্তু সেখানে আমরা যে দুজন জড়িয়ে আছি, সেই দুজনই যদি দলের সঙ্গে জড়িত থাকি, দলের উচ্চ পদাধিকারী হই, এবং আমরা দুজন যদি পরিচিত মুখ হয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এমন কিছু করবো না যেটা সাধারণ মানুষের সেন্টিমেন্টে কোনো এমন ইস্যুর সঙ্গে যুক্ত
যুক্ত হয়ে যায় যে ইস্যুটা ইতিমধ্যেই সোশ্যালি এবং পলিটিক্যালি যথেষ্ট এক্সপোজড। তাহলে আমার ধারণা কন্টেন্ট যাই থাকুন না কেন, সেটা তো আমরা কেউ জানি না, সত্যিই জানি না, এটা হয়তো তারা বার করবেন কি করবেন না তাদের ব্যাপার, করলে কেউ যদি দেখেন তারা বুঝতে পারবেন। কিন্তু এই নির্দিষ্ট ইস্যুটা যখন এখন সেন্সিটিভ, তখন আমার মনে হয় সেন্সিটিভ ইস্যুগুলোকে নিয়ে সেইভাবেই পথ চলা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।